সাকিব তো আওয়ামী লীগের একটা মাল, আওয়ামী লীগের সে নির্বাচিত এমপি, সে তার আপাকে তো শুভেচ্ছা জানাবে। বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে, তাদেরকে থুতু দেয়। তার নেত্রীকে খুশি করানোর জন্যই সে এই কাজটা করেছে যে তার আপাকে নিয়ে সে দেশে ফিরবে। শুনেন, আপনি সাকিব আল হাসানকে একটা ফেসবুক পোস্ট করতে দিবেন না, তাকে বাঁচতে দিবেন না, তাকে কি চাচ্ছেন যে সে সব বন্ধ করে দিবে? তার নিঃশ্বাস নেওয়ার অধিকার নাই। সাকিব আল হাসানকে আমার আগে কেউ বলছে বাংলাদেশে, সাকিব আল হাসানকে, সেও আওয়ামী লীগের এমপি হলো, মাশরাফিও আওয়ামী লীগের এমপি হলো। মাশরাফিকে সাধুবাদ জানালাম, কারণ ভালো নেতৃত্ব দরকার। আর সাকিব আল হাসানকে কুলাঙ্গার বলে আমি অসংখ্যবার আমি সাকিবের বিরুদ্ধে লেখালেখি করার কারণে 2012 সাল থেকে আমার অসংখ্য ফেসবুক পেজ আইডি নষ্ট হয়েছে। আমি অনেক জায়গায় শেখ হাসিনার চেয়ে বেশি খারাপ আমি সাকিবকে বলি, কারণ শেখ হাসিনা একটা দলের প্রধান ম্যান্ডেট করে চিপায় পড়ে হয়তো লাস্টে এই অনেক খারাপ কাজ করছে, কিন্তু অ্যাট দ্য 11th আওয়ারে জুলাই মুভমেন্টে যে গণহত্যাগুলা কি করার ছিল, টিকে থাকতে হতো, নাহলে পালাতে হয়েছে। আমি এই শেখ হাসিনার চেয়ে বেশি ঘৃণা করি, খারাপ মনে করি এই সাকিব আল হাসান। আসিফ মাহমুদ আপনার হলো সাকিব আল হাসান ফেসবুক পোস্ট থেকে সে ক্রেডিট নিচ্ছে, হ্যাঁ, বিশাল বাহাদুরি দেখাচ্ছে। আমি বলছিলাম না, তো তুমি বলছিলা, কি বলছিলা? সাকিব আল হাসান পোস্ট করছে, সেই পোস্ট দেখা বলছে আমি বলছিলাম না। কি বলছিলা? বাংলাদেশের মানুষ জানে না আজকে যে যে জায়গায় অপরাধী, কালকে সে জায়গায় প্রশংসিত। এটা রাজনীতি। যে ব্যক্তিকে ফুল দিয়ে মানুষ বরণ করে নেয়, তাকে আবার জুতা পেটা দিয়ে এখান থেকে বিদায় করে, ঠিক আছে? আবার যাকে জুতা পেটা করে সে একসময় হিরো হয়ে যায়। 1971 সালে শেখ মুজিবুর রহমান যখন যুদ্ধের পরে বাংলাদেশ ফিরল, তখন দেবতার মতো ছিল না, সূর্যের মতো ছিল না, জল জল করতেছে, হ্যাঁ, যে সে সবকিছু মানে সবকিছু ঊর্ধ্বে। তো সেই শেখ মুজিবুর রহমানই 3-4 বছর শাসন করার পরে বাংলাদেশে অপছন্দের ব্যক্তি হয়েছে না? তাহলে এখানে তারপরে জামাত এখন জনপ্রিয়, জামাত আবার ভিলেন হবে না, বলতেছে যে বিএনপির ক্ষমতা দিলে 3 বছর থাকতে পারবে না, তো জামাতের হাতে ক্ষমতা দিলে 7 দিন থাকতে পারবে নি? বলেন, নিক না পরীক্ষা? এগুলো অনেক যোগ বিয়োগ আছে। সাকিব আল হাসানের যে ফেসবুক পোস্ট, এগুলো নিয়ে পজিটিভ নেতিবাচক এগুলো সময় বলে দিবে। এই সাকিব, মাশরাফি, ফেরদৌস এদেরকে অলংকার হিসেবে ব্যবহার করেই তারা টিকেছিল। খেলা আলাদা, নায়ক আলাদা, গায়ক আলাদা, মমতাজ আলাদা, ফেরদৌস আলাদা, আর হচ্ছে শেখ হাসিনা আলাদা, এগুলো বলার আসলে কোনো জায়গা নেই। এবং বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে, তাদেরকে থুতু দেয়। আসিফ মাহমুদের সবাই গুণগান গাচ্ছেন যে তিনি সাকিব আল হাসানকে ফিরতে দেন নাই। এটা তো লক্ষ লক্ষ ঘটনার ভিতরে মাত্র একটা ঘটনা। আপনি তো সাকিব আল হাসানকে দেখতেছেন, কিন্তু বাকিদেরকে দেখেন না কেন? এই যে মেহের আফরোজ শাওন, উনি গতকালকে শুভেচ্ছা জানিয়েছে না, তো ওনাকে কি পাকড়াও করা হয়েছে? ওনাকে কি ধরা হয়েছে? ওনাকে তো ধরা হচ্ছে না। ওনাকে কেন ধরা হচ্ছে না? তো এরকম অনেকেই তো বিভিন্ন জায়গায় ফাঁক ফোকর দিয়ে আছেন। সে জনগণের ভোট ছাড়া এমপি হয়েছে, যাকে সে জনগণের ভোট ছাড়া এমপি হয়েছে তার ব্যাপারে সে জন্মদিনের শুভেচ্ছা জানাবে না, তাহলে কি আপনার আমার ব্যাপারে জন্মদিনের শুভেচ্ছা জানাবে? ক্রিকেটের আবেগ এক জিনিস, রাজনীতি তার আরেক জিনিস। আমি মনে করি তার রাজনৈতিক আপাকে, তার নেত্রীকে খুশি করানোর জন্যই সে এই কাজটা করেছে। আগামী দিনে একটা মেসেজ দিতে চেয়েছে আমার মনে হয়, যে তার আপাকে নিয়ে সে দেশে ফিরবে। সাকিব একজন ক্রিকেটার, কিন্তু তার একটা দল সে করে, সেই দল থেকে সে এমপি হয়েছে। সেই দলের প্রেম থেকে তাদের নেতাকর্মীদেরকে সে উৎসাহ উদ্দীপনা যোগানোর ক্ষেত্রে আমি মনে করি এই স্বপ্নটা সে দেখিয়েছে, তাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে।